পদত্যাগ করলেন মোদীর মন্ত্রিসভার এক মন্ত্রী। ভারতের জাতীয় রাজনীতিতে মন্ত্রিসভার রদবদল বা সাংগঠনিক পরিবর্তনের জল্পনা নতুন কিছু নয়, কিন্তু যখন গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়ার শরিক দলের সাংসদ বিধায়করা এনডিএতে যোগ দিচ্ছেন, লোকসভায় যেখানে এনডিএ শক্তি বাড়ছে, সেখানে কেন পদত্যাগ করলেন মোদীর মন্ত্রিসভার মন্ত্রী? কোনো কেন্দ্রীয় মন্ত্রী যখন হঠাৎ করে পদত্যাগ করেন এবং সেই পদত্যাগের সঙ্গে জড়িয়ে থাকে রাজ্যসভার সদস্যপদ নবীকরণ না হওয়ার বিষয়টি, তখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠে আসে। এবার সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জর্জ কুরিয়ান। বিজেপির অন্যতম প্রবীণ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার একমাত্র খ্রিস্টান মুখ হিসেবে পরিচিত কুরিয়ান রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় মনোনয়ন না পাওয়ায় মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই ঘটনা শুধুমাত্র একজন নেতার সাংবিধানিক পদ হারানোর বিষয় নয়, বরং এর মাধ্যমে বিজেপির ভবিষ্যৎ সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল সম্পর্কেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে। জর্জ কুরিয়ানের রাজনৈতিক যাত্রা দীর্ঘ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1980 সাল থেকে তিনি সংঘ পরিবার এবং পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, এমন সময়ে যখন কেরলে বিজেপির উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। কোট্টায়ামের বাসিন্দা কুরিয়ান যুব মোর্চা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি কখনো হঠাৎ করে রাজনীতিতে উঠে আসা মুখ ছিলেন না, বরং দীর্ঘদিন ধরেই সংগঠক হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। কেরলের খ্রিস্টান সমাজের মধ্যে বিজেপির প্রভাব বাড়ানোর যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চলছে, সেখানে কুরিয়ানকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে দেখা হতো। ফলে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি যেমন ছিল একটি তাৎপর্যপূর্ণ বিষয়, তেমনি তার বিদায়ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের পর বিজেপি যখন কেরলে নিজেদের রাজনৈতিক বিস্তার ঘটানোর চেষ্টা আরও জোরদার করে, তখন জর্জ কুরিয়ানের কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্ভুক্তি অনেকের কাছেই একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে ধরা পড়েছিল। সেই সময় অভিনেতা রাজনীতিক সুরেশ গোপী কেরল থেকে বিজেপির প্রথম লোকসভা সাংসদ হিসেবে নির্বাচিত হন এবং খ্রিস্টান ভোট ব্যাংকের একটি অংশ বিজেপির দিকে ঝুঁকছে বলেও বিশ্লেষণে সামনে আসে। এই প্রেক্ষাপটে শিরো মালাবার ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত কুরিয়ানের মন্ত্রী হওয়া বিজেপির ক্রিশ্চিয়ান আউটরিচ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়েছিল। ফলে এখন প্রশ্ন উঠছে, তাকে রাজ্যসভায় ফের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত কি শুধুই সাংগঠনিক পুনর্বিন্যাস, নাকি কেরলকে ঘিরে বিজেপির কৌশলে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত? কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কুরিয়ান বেশ কয়েকটি স্পর্শকাতর ইস্যুতে দলের অবস্থান প্রকাশ্যে তুলে ধরেছিলেন। কেরলের জন্য কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব থেকে শুরু করে ভারত মাতা বিতর্ক কিংবা বন্দে ভারত ট্রেনে আরএসএস সঙ্গীত গাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক, বিভিন্ন ক্ষেত্রে তিনি বিজেপির অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। একই সঙ্গে টেলিভিশন বিতর্কে তার উপস্থিতি এবং কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ অনুবাদ করার ভূমিকা তাকে দলের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিণত করেছিল। অর্থাৎ তিনি শুধু প্রশাসনিক দায়িত্বে সীমাবদ্ধ ছিলেন না, রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে রাজনৈতিক বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ হলেও নির্বাচনী রাজনীতিতে কুরিয়ানের সাফল্য খুব একটা উল্লেখযোগ্য ছিল না। 2016 সালে পুতুপল্লী আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডির বিরুদ্ধে পরাজয় এবং পরবর্তী সময়ে কাঞ্জিরাপল্লীতেও তার হার নির্বাচনী সীমাবদ্ধতার দিকটি সামনে এনেছে। ফলে বিজেপির শীর্ষ নেতৃত্ব যদি আগামী দিনে কেরলে আরও আগ্রাসী রাজনৈতিক কৌশল গ্রহণ করতে চায়, তাহলে নতুন মুখ বা নতুন সামাজিক সমীকরণের উপর জোর দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনেক বিশ্লেষক মনে করছেন, দল হয়তো এমন নেতৃত্বকে সামনে আনতে চাইছে যারা সরাসরি নির্বাচনী লড়াইয়ে বেশি কার্যকর প্রমাণিত হতে পারে। এখন স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন সামনে আসছে, এটি কি শুধুই একটি ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, নাকি বৃহত্তর মন্ত্রিসভা ও সাংগঠনিক রদবদলের সূচনা? দিল্লির রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনা হতে পারে এবং একই সঙ্গে বিজেপির সাংগঠনিক কাঠামোতেও নতুন দায়িত্ব বন্টন করা হতে পারে। এই প্রেক্ষাপটে কুরিয়ানের বিদায়কে অনেকেই বৃহত্তর পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে দেখছেন। যদিও বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবুও ঘটনাক্রম রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে। সব মিলিয়ে জর্জ কুরিয়ানের পদত্যাগ শুধু একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিদায় নয়, বরং বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেরলে খ্রিস্টান ভোট ব্যাংকের সঙ্গে সম্পর্ক মজবুত করার যে প্রচেষ্টা বিজেপি গত কয়েক বছর ধরে চালিয়ে আসছে, সেই কৌশল ভবিষ্যতে কিভাবে এগোবে সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ বা রদবদলের জল্পনা কতটা বাস্তব রূপ পায়, তাও আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট হতে পারে। ফলে জর্জ কুরিয়ানের রাজনৈতিক অধ্যায় আপাতত নতুন মোড়ে পৌঁছলেও এর প্রভাব জাতীয় ও কেরল উভয় ক্ষেত্রেই রাজনীতিতে আগামী দিনে আলোচনার বিষয় হয়ে থাকবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।